আমাকে শেপ করেছে আরো কনফিডেন্ট হতে, আরো হার্ড ওয়ার্ক করা, কিভাবে করে আরো বেটার হওয়া যায় ওটা শিখতে। সো আই থিঙ্ক ওখান থেকেই আমার ইন্সপিরেশন এসেছে। অ্যান্ড আই হ্যাভ রিয়েলি সাপোর্টিভ প্যারেন্টস। আমার প্যারেন্টস সবসময় আমার সব কথা, আমার সব পোটেনশিয়াল ওরা খুঁজে বের করেছে, অ্যান্ড দে অলওয়েজ টোল্ড মি টু শাইন ব্রাইট। সো এখান থেকে আমার ইন্সপিরেশন আসা টু কাম টু দিস কন্টেস্ট অ্যান্ড কম্পিটিশন। আই এম ফ্রম ঢাকা, বাংলাদেশ, অ্যান্ড আমার ফ্যামিলিতে আমার মা, আমার বাবা, my mom is a doctor and my father is a businessman, and আমার ফ্যামিলি is very cultural. আমরা গান নাচ করতে খুবই ভালোবাসি, আমরা অনেক মজা করি, আমরা খেলাধুলা করি। সো সব মিলিয়ে আমার ফ্যামিলি একটা অনেক হেলদি এনভায়রনমেন্ট আমাকে দিয়েছে ছোটবেলা থেকে to become the person I am. And because of this, one of the issues that I would like to bring up is give women the space to become their own person. মেয়েদেরকে যখন আমরা একটা জায়গা করে দিব যে আমরা মেয়েদের কথা শুনবো, মেয়েদেরকে হু আর দে, ওদের পারপাসটা খুঁজে বের করতে হেল্প করবো, তখনই টুগেদার উই ক্যান বিকাম আ সাকসেসফুল নেশন। সো আমার মনে হয় এত বড় একটা স্টেপ নেওয়ার আগে first thing we should do is set and prepare our mindset. আমাদের যখন একটা পজিটিভ মাইন্ডসেট থাকে, positivity only manifests more positivity. Positivity only attracts more positivity. আমরা যখন পজিটিভ ভাবে চিন্তা করি, আমরা পজিটিভ জিনিস খুঁজে বের করি আমাদের আশেপাশে। So first thing that I prepared is having a positive mindset. And then I'm preparing for the international contest. Azra Appa will be there every step of the way. She will guide me through my campaigns, through my grooming, dress up, everything. And the rest is up to you guys. আপনারা আমার কথা গুরুত্ব না দিয়ে আমার কাজে গুরুত্ব দিবেন, এটা আমার অনুরোধ। See what I'm working on, see how you can be a part of it, and let's all come together and work to make this country a better nation. সত্যি বলতে আমার বাবা আমার এত বড় চিয়ার লিডার যে জিনিসটা আমি নিজে বিশ্বাস না করি সেটা আমার বাবা আমার ভিতর বিশ্বাস করে। সো এভরিথিং আই অ্যাম and everything that I aspire to be in the future comes from these two people. So I love you guys so much. চাচ্ছিলাম যে ওর যদি ট্যালেন্ট থাকে আমি সুযোগ করে দিব, বাট এটা ওর উপরে ও কোন জিনিসটা কতটুকু নিয়ে যেতে পারবে। আমার কোনো প্রেশার ছিল না। তো আমি দেখলাম ও আস্তে আস্তে ভালো পিক করছে, ও টিচারের ওর উপর খুশি হচ্ছে। সো আমি ওকে জাস্ট ওই উইন্ডোটা সবসময় দিয়ে রেখেছি। আর এখানে এসেছে, আমি বলবো এটা আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া, সাপোর্ট। আর ওর নিজের ইচ্ছা ছিল, শি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, অনেক ট্যালেন্টেড, ও কাজ করতে চায়, কিছু হতে চায়। সো আমরা জাস্ট ওকে সাপোর্ট দিয়ে গেছি, বাট কাজগুলো ও করেছে। আর ও যে প্রজেক্ট নিয়েছে, আই এম ভেরি ভেরি এক্সাইটেড দ্যাট একটু যদি চেঞ্জ করতে পারে সে, ইট উইল মেক এন ইম্প্যাক্ট। 40 মিলিয়ন ইজ এ হিউজ নাম্বার, ও যে বললো। ওর প্রজেক্টকে যদি কাউকে যদি ভালো লাইফ আর হেলথ দিতে পারে, মেডিসিনের জন্য তো আমরা সবাই ডাক্তারের কাছে যাই, কিন্তু ডাক্তারে যাওয়ার আগে যদি আমরা হাউস হোল্ডে যদি হাইজিন মেনটেন করি, হয়তো আমাদেরকে এতবার ডাক্তারে যেতে হবে না। আই থিঙ্ক দিস ইজ এ ভেরি সিগনিফিকেন্ট থিং ও যে করতে চাচ্ছে। আপনারা প্লিজ সাপোর্ট করবেন ওনাকে, দোয়া করবেন দ্যাট বাংলাদেশ থেকে ও যখন যাবে ভিয়েতনামে, এই জিনিসটা যখন ও প্রচার করবে, দেয়ার উইল বি এ হিউজ, আই উড থিঙ্ক, রিপল এফেক্ট ইন বাংলাদেশ। ধন্যবাদ আপনাদের সবাই। দেশকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার তাদের ক্ষমতা আছে, তার মাঝ থেকে জাজরাই বাছাই করে নিয়েছে সেরা সামানজার সাঈদকে। আমাদের দেশকে বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, মিস ওয়ার্ল্ড 2026-এ। আমার খুবই ভালো লাগছে, আমার মনে হচ্ছে যে দ্য জাজেস হ্যাভ ডিসাইডেড অন দ্য পারফেক্ট ক্যান্ডিডেট। আই এম ভেরি ভেরি এক্সাইটেড, এবং ওর সাথে আমার যাত্রা মাত্র শুরু, অনেকটা মাস ওর সাথে আমাদের সময় কাটানো হবে, ওর গ্রুমিং করা হবে, তারপরে সে যাবে অগস্টের 5-6 তারিখের দিকে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য জার্নি উইথ সামানজার সাঈদ। আশা করছি যে এবারও সামানজার অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশকে প্রপারলি রিপ্রেজেন্ট করবে, যেভাবে করে আমরা আশা করি যে আমাদের মেয়েরা রিপ্রেজেন্ট করুক। সো আমি তো আসলে বলতে গেলে অলওয়েজ লুক এট দ্য ক্রাউন। সো ইনশাআল্লাহ লেটস সি, আপনাদের সাপোর্ট লাগবে, বাংলাদেশের সাপোর্ট লাগবে, অ্যান্ড উইথ দ্যাট উই ক্যান অনলি গেট দ্য ক্রাউন ফর বাংলাদেশ। আসলে শুধুমাত্র যে সামানজারই কষ্ট করে যাবে সেটা হলে কিন্তু ক্রাউন আসবে না আমাদের দেশে। ক্রাউনটা আনা আসলে আমাদের সবার কাজ, এবং সবারই সেই ইটা দিতে হবে, সাপোর্টটা দিতে হবে, নাহলে ক্রাউনটা আসবে না। সো আমি 100% শিওর যে সামানজার উইল গিভ হার বেস্ট। আমি আমার অংশ থেকে আই উইল গিভ হার বেস্ট, এবং দর্শক যারা আছেন, যারা আমাদেরকে দেখছেন, তাদেরও এগিয়ে আসতে হবে টু সাপোর্ট আস, এবং সেই সাথে আপনারা মিডিয়া যারা আছেন তাদের তো সাপোর্ট অবশ্যই আমাদের লাগবে।